আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই ও বোনেরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সাধারণ জনতা, এই দেশটাকে যারা ভালোবাসেন, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সমস্ত জনগোষ্ঠীকে জানাই মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন। ভালো নেই, ভালো নেই, ভালো নেই বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, সোনার বাংলাদেশ। ভালো নেই বাংলাদেশের সাধারণ হত দরিদ্র গোষ্ঠী। আজকে যেখানে সেখানে সবাই কাঁদছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এই রাষ্ট্রটা 15 বছরে 15 বছরে রাষ্ট্রটা কতটা উন্নয়ন হয়েছে। আমি ছাত্র, যারা প্রকৃত ছাত্র, মেধাবী ছাত্র, তাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনি বুকে হাত দিয়ে বলুন এই বাংলাদেশটা কতটা উন্নয়ন হয়েছে। আমি এইটাও বলবো তার সাথে সাথে, হ্যাঁ, আওয়ামী লীগের দলের ভিতরে কিছু অনুপ্রবেশকারী ঢুকে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছে, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করেছে তারা অনুপ্রবেশকারী তারা যখন ঢুকছে, তারা দলীয় নেতাকর্মীর সহযোগিতায় ঢুকছে। এই গ্রিন সিঙ্গেল আগের থেকে দেওয়া ছিল, তারা ঢুকছে, তারা ঢুইকা এই নাশকতাগুলি কইরা সাধারণ মানুষের ভিতরে একটি বিভ্রান্তি ছড়াইয়া আইন শৃঙ্খলাকে একটি অন্যদিকে মোড় ঘুরিয়ে তারপরে রাষ্ট্রটাকে আজকে কুক্ষিগত করেছে। প্রিয় দেশপ্রেমিক ভাই বোনেরা, এই রাষ্ট্র আপনার আমাদের। আজকে আপনার আমাদের সন্তানরাই ছাত্রদেরকে ভুল পথে প্রবাহিত করেছে যারা, তারা একটি স্বার্থ গোষ্ঠী পাকিস্তানের কায়দায় আজকে বাংলাদেশকে পিছনে নিয়ে যাচ্ছে। পাকিস্তান কখনো চাইবে না বাংলাদেশ এগিয়ে যাক, পাকিস্তান পিছনে পড়ে যাক। পাকিস্তান চাইবে বাংলাদেশ পাকিস্তানের পিছনে হাঁটুক, মোড়লগিরি করুক পাকিস্তান, এইটাই পাকিস্তান চাবে। পাকিস্তানের সিদ্ধান্তে যদি আমরা হাঁটি, তাহলে আমাদের উন্নয়ন কি হবে? এটা একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রটাকে আমরা কিছু বিদেশি দালালের চক্রান্তে পড়ে আমরা দেশীয় জনগোষ্ঠী, আগামী প্রজন্ম যারা এমপি মন্ত্রী হবেন, সুশিক্ষা শিক্ষিত হয়ে প্রকৌশলী হবেন, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবেন, তাদেরকে একটি ভুল পথে নিয়ে গেছে। যারা নিয়ে গেছে তারাও আমাদের এই দেশেরই লোক, কিন্তু তাদের চেতনা হয়তো আলাদা। মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, 71কে যারা বিশ্বাস করেন, লালন করেন, 30 লক্ষ শহীদের রক্তকে যারা স্বীকার করেন, মুক্তিযুদ্ধের সেই লাল সবুজের পতাকা বেঁধে মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে কথা বলছেন। এই জাতি লজ্জিত জাতি, এই জাতি কৃতজ্ঞ জাতি। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কোভিড-19 মহামারী, তারপরে এই যে ইউক্রেন যুদ্ধের এতটা ট্র্যাজেডির মধ্যে দিয়েও বাংলাদেশটাকে উন্নয়নের পথে নিয়ে গেছে। আমরা আমাদের নিজেদের কাছ থেকে একটু স্বীকার করি, সে কি কাজটা করছে। বঙ্গবন্ধুর কন্যা এই বাংলাদেশের একজন আশীর্বাদ হিসাবে আবির্ভূত হয়েছে। আমি হয়তো দলের ভালো দেখতে গিয়ে তাকে খারাপ বলছি, কিন্তু বুকে হাত দিয়ে আবারও বলুন, দুইটা নিঃশ্বাস নিয়ে বলুন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায়নে কতটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গেছে বিশ্বের দরবারে। ভাই বোনেরা, আমরা সবাই জানি, স্বীকার করি না, সত্যকে স্বীকার করতে হবে। আমরা সবাই মুসলমান, ইসলামের ধর্ম দিয়ে, ইসলামের দোয়াই দিয়ে একটা শ্রেণী আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে। আমরা কিন্তু ইসলাম, আমি কিন্তু মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কিন্তু আমাদের দান অনুদানে যারা লেখাপড়া করছে, তারা আজকে আমাদেরকে ভুল পথে প্রবাহিত করার চেষ্টা করছে। আপনাদের কাছে আবারও বলবো, আমার কলিজার ভাই বোনেরা, এই রাষ্ট্রটাকে যারা বিন্দুমাত্র ভালোবাসেন, তিল পরিমাণ ভালোবাসেন, তারা এখনও সচেতন হন। এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্রকে আমাদের বাঁচাতে হবে। এগিয়ে আসুন। এই দেশটাকে যারা ভালোবাসে তাদেরকে সাপোর্ট দিন। অতীত বর্তমানকে বিচার বিশ্লেষণ করে রাষ্ট্র কাঠামোকে একটি বিশ্ব দরবারে আমরা স্মার্ট বাংলাদেশকে
উপস্থাপন করি। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। হয়তো উনি একদিন থাকবেন না, আপনার আমার বলতে হবে। আপনি রাস্তা দিয়ে যাবেন বলতে হবে, ব্রিজ দিয়ে যাবেন বলতে হবে, আপনি ফ্লাইওভার দিয়ে যাবেন বলতে হবে, মেট্রো রেলে চলে বলতে হবেন। আপনি নেম প্লেট যতই মুছে দেন, কিন্তু আপনার বিবেক বলবে যে এটা কে করছে। তারপরেও বলি, এত ট্র্যাজেডির মধ্যে দিয়ে সেই কোভিড-19 মহামারী থেকে শুরু করে যখন বাবা মারা যায়, সন্তানরা বাবার কাছে যেতে পারে না, সেই মুহূর্ত বাংলাদেশকে একটু উন্নয়নের পথে নিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করে তারপরে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে তারে আপনারা কতটা ইজ্জত করছেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। অতীতকে আমরা আমাদের ভুলগুলিকে শুধরিয়ে আসুন আগামীর পথে চলি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, মুক্তিযুদ্ধের পতাকা কপালে বেঁধে মুক্তিযোদ্ধাদেরকে অপমানই করছি আমরা। মুক্তিযুদ্ধের পতাকা কপালে বেঁধে মুক্তিযোদ্ধাকে অপমান করছি। ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে আমরা প্রতিনিয়ত বেইমানি করছি, ইতিহাসকে বিকৃত করছি। এটা পাকিস্তানের একটি কৌশল। এই পাকিস্তানি কৌশল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পাকিস্তান কখনো চাবে না বাংলাদেশ ভালো ছিল, কারণ এটা পাকিস্তানের একটা অংশ ছিল, এটা মহাভারতের একটি অংশ ছিল। আমাদের যেমন আপনার ভাগ্য পরিবর্তন করতে আপনাকে হবে, কিন্তু আপনি যখন এক মারফেটের 5 ভাই, সব ভাই কিন্তু এক ক্যাটাগরিতে সামাজিক হয় না, একজন হয়, তার পিছনে 4 জন লেগে থাকে পিছনে টাইনে রাখার জন্য। এই গ্রামের কিছু লোকের কান কথায় ঠিক রাষ্ট্রটা সেইভাবে হয়েছে। আসুন আমরা আমাদের ভুলগুলিকে জেরে দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করি। এই রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিষয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের অহংকার। আমি একজন বীরের সন্তান, বীরের রক্ত আমাদের ধমনীতে সুর বাজে। কি বলবো, এত সুন্দর একটি পরিপাটি রাষ্ট্রকে আজকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। কলিজার ভাই বোনেরা, আমার দলীয়, আমার দলমত নির্বিশেষে সবাইকে বলবো, ঐক্যমত্যের ভিত্তিতে আসুন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যায়। তারপরে এখানে যদি কেউ নেতৃত্ব দেয় দিবে আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে কেউ রাষ্ট্রটাকে ভাগাভাগি করে এই রাষ্ট্রটাকে পিছনে নিয়ে হাহাকারের ভিতরে জনগোষ্ঠীকে ফেলে দেওয়া আমাদের কর্ম নয়, আমাদের কাম্য নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসুন সবাইকে আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।